তদনুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে আমরা কিছু কথা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ এবং জিন্নাতের মধ্য থেকে অধিকাংশ, মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশই জাহান্নামের আগুনে জ্বলবে। তারা কারা? এদের পরিচয় আমাদের জানা দরকার। এই তালিকার ভিতরে আমরা পড়ি কি? যদি পড়ি তাহলে বাঁচার জন্য কি করণীয়? কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ পাক তিনি এই কথা বোঝানোর জন্য বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মানুষ এবং জিন্নাতের মধ্য থেকে অধিকাংশই জাহান্নামের আগুনে জ্বলবে। প্রথম নাম্বারের কারণ জাহান্নামের আগুনে জ্বলার, আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আত্মা দিলাম বিবেচনা করার জন্য, কিন্তু সেই আত্মা দিয়ে বিবেচনা করলো না। যাদেরকে আল্লাহ আত্মা দিয়েছেন, কলব দিয়েছেন, এই কলবের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার কথা বলা, এই কথা বলার পরে যারা কলব দিয়ে বিবেচনা করলো না, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের আগুনে, জুড়ে বলুন জ্বালাবেন কে? আমি। আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। এর মধ্যে দুই ধরনের আজকে আমরা পার্থক্য করি। শ্রেণীবিন্যাস হবে আল্লাহর ময়দানে, হাসরের ময়দানে দুই শ্রেণীর মানুষ হবে, দুই কাতারে দাঁড় হবে। প্রথম নাম্বার একটা কাতার হবে ডান দিকে, আর একটা কাতার হবে বাম দিকে। ডান দিকের কাতারা বন্দি যারা হবে তাদের থেকে আল্লাহ আরো দল বের করবেন, আরো কাতার বের করবেন। আর বাম দিকে যারা দাঁড় হবে তাদের পক্ষ থেকে আর কোনো কাতার বের হবে না, সোজা জাহান্নামে নিক্ষেপ করার জন্য আল্লাহর আদেশ চলে আসবে। তারা কারা হবে? ডান দিকের কাতারওয়ালা যারা হবে তারা হবে ইসলামের, তারা হবে মুসলমান, কালিমাওয়ালা। আর যারা বাম দিকে থাকবে তারা কখনো ইসলামের নয়, কালিমা পড়ে নাই। তাহলে বোঝা গেল আল্লাহর ফায়সালা সঠিক। জোরে বলেন ঠিক কিনা? দলিল কোরআনে, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها কাফারু, যারা কি কথা কোন কাফের। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু। এই কাফের কথাটা পৃথিবীর কাহারও নয়, স্বয়ং নামটা দিছে কে? আল্লাহ। যারা হলো অবাধ্যচারী, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য জাহান্নামে, জুড়ে বলুন তো নিক্ষেপ করে দিবে কে? এই আয়াতে দুইটা কথা পাওয়া যায়, খুব ভালো করে বুঝবেন। হাবিজাবি ঘটনা বলা আমার অভ্যাসে নেই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এই আয়াতের মধ্যে দুইটা বিষয় পাওয়া যায়।
এক নাম্বার বিষয় হলো তারা ইসলাম তথা কালিমা পড়ে নাই। শুধু তাই নয়, তারা নিজেদের পক্ষ থেকে আবার কোরআনকে মিথ্যা বলে উড়াইয়া দিছে। এই কারণে আল্লাহ সুজা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবে। এখন আপনারা বলুন, কোরআনকে যারা উড়িয়ে দিয়েছিল তাদের বড় লিডারের নাম ছিল আবু জাহেল। কি কারণে তারা কোরআন থেকে দূরে সরেছিল? কেন মিথ্যা বলে আখ্যায়িত করত? অতি সহজে বোঝার জন্য আসেন, নিষিদ্ধ কাজের প্রতি, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকৃষ্টতা, জোরে বলেন, কম না বেশি? একটা উদাহরণ দিলে সহজ করে বুঝে আসবে। মনে করেন হাফ লিটার পানির বোতল, এই বোতলটার মধ্যে দেখা গেল শুধুমাত্র পানি আছে, কয়েকটা টিস্যু দিয়ে মোড়ানো হলো। এরপরে এর উপরে একটা কাপড় দিল, আবার নতুন করে কষ্টিপ দিয়ে পেঁচানো হলো। ছোট্ট একটা শপিং ব্যাগের ভিতরে ধরিয়ে দিয়ে বলল, তুমি বড় চাচার কাছে এটা পৌঁছায় দিবা। এখন সাথে সাথে বললেন, খবরদার রাস্তার মধ্যে কিন্তু এটা খুলবা না। কথা বুঝছেন? কি বলছে বুঝাইতেছি না? মানে এক বোতল পানি দিছে হাফ লিটার, এটারে টিস্যু দিয়া মুড়াইছেন, এরপরে আবার এটাকে সুন্দর করে একটা কাপড় দিয়ে মুড়াইছে, এরপরে আবার এটার উপরে কষ্টিপ পেঁচাইছে। আসলে কি? জোরে, আসলে কি? পানি। বলছে ছোট চাচা দিল বড় চাচার কাছে পৌঁছাইতে, কাজের লোকের। কিন্তু কাজের লোকটা খুব ভালো মানুষ। রাস্তা দিয়ে যাওয়ার পথে খবরদার এটা কিন্তু খুলবে না। তখন তার ভিতরে সন্দেহ জাগবে না এই বোতলের ভিতরে কি না জানি আছে? কথা কন না কেন? রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে কি দিল চাচায়, ছোট চাচায়, বড় চাচার কাছে পৌঁছানোর কথা বলছে, কিন্তু এটা না খোলার কথার কারণটা কি বলার? মনে হয় এটার ভিতরে গোপন কিছু আছে। কিন্তু বড় চাচার একটা বাজে অভ্যাসও আছে। কি আছে? আপনারা বুঝছেন বাজে অভ্যাসটা কি? কি মারে? বোতল মারে। বুঝছেন তো? বুঝছেন তো? তো চাচা যেহেতু নিষেধ করছে রাস্তায় খোলা যাবে না, নিশ্চয়ই এটার ভিতরে মাল আছে। বুঝছেন না? আসলে কি আছে? আরো জোরে, কি আছে? পানি। নিয়ে পৌঁছাইলে গিয়ে বলতেছে, চাচা আমার মনে অনেক সন্দেহ। ছোট চাচা আমারে কইল রাস্তার মধ্যে না খুলতে, কি দিছে এটার মধ্যে? বড় চাচাই কই, দূর বোকাইদের ভিতরে পানি দিছে। কি দিছে? পানি দিছে। যখন বলল পানি দিছে, আমার বিশ্বাস হয় না। পানি দিলে কি এত বাইন্ডিং করতো? আবার কইছে না খুলবার লাগে। আমারে না দেখাইলে চাচা আমি কিন্তু রাস্তা দিয়া যাই মার কইব ছোট চাচা একটা আসল জিনিস দিছে। কাহারি বড় বিপদে আছে, কি এটা পানি দিছে। পরে খুলছে, খোলার পরে কষ্টিপ খোলার পর একটা কাপড় বের করলো, কাপড় খোলার পরে টিস্যু বের হলো। পরে দেখলো হাফ লিটার বোতল আসলেই কি? জোরে, কি? কয় এখন বুঝছস? কই এইটার লাগে আমার রাস্তার মধ্যে চাচা না করে দিছে। আরে এই পানি এই বাজারের পানি না, এই পানি তোর চাচা জমজমের পানি দিছে। এই যে নিষিদ্ধ কথাটা বললো, খুলবি না, আগ্রহ কম না বেশি? কথা কন নাকি? কম না বেশি? কেন আবু জাহেলের কথায় আগ্রহ বাড়ল? কি বলছিল সে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
তারা বলল, কেন কাফেররা দাঁড়াতে পারবে না? আল্লাহ বলবেন, সোজা চলে যাও জাহান্নামে। এরা বলতো, ওয়াকালাল্লাযীনা কাফারু, তারা বলতো, কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, আমার ভাতিজা যে কোরআন নিয়ে এসেছে তোমরা সেই কোরআন শুনিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি কোনো কারণবশত কোরআনটা শোনাতে সক্ষম হয়, কান পর্যন্ত যেন থাকে, অন্তরের ভিতরে যেন না ঢুকে, এই কারণে তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করবে। আপনাদের অবশ্যই জানা আছে কোরআন, এই যে হলদিয়া নতুন বাজার কওমি মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, আপনাদের ঘরের কোরআনও যেটা আছে, এই কোরআনের ভিতরে জুড়ে কোনো সন্দেহ আছে নাকি? নাই। আবু জাহেল বলার পরে এই যে নিষিদ্ধ কাজের প্রতি আকৃষ্টতা বেশি। উতবা তার বন্ধু ছিল, সাইবা বন্ধু ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা বন্ধু ছিল। এরা বলে, আবুল হাকাম কেন নিষেধ করলো? একবার না শুনে তো আর থাকতে পারতেছি না। এরা গেছে শুনতে, শোনার পরপরই তাদের মনে ধারণা হয়ে গেল নিঃসন্দেহে এই কিতাব আল্লাহর কিতাব। একটু আস্তে করেন সুবহান। তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা অবাধ্যচারী দল, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছো, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, আর তারা অনন্তকাল জাহান্নামের মধ্যে বসবাস করবে। আমার ভাইরা, এই কোরআন জমিনে যেন প্রতিষ্ঠিত না হয়, নতুন করে আমার দেশে এক শ্রেণীর মানুষেরা বিশৃঙ্খলা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা কিন্তু সনাতন ধর্মের লোক নয়। ধর্মের যে অবস্থানটা খুব ভালো করে বুঝবেন, আমি কাউকে খর্ব করার কথা বলছি না। এই নাম এখন আমরা শুনছি, এদের নাম হলো ইসকন। নাম কি? ইসকন। এদের কাজের কারণে হিন্দু ধর্মের যারা ঠাকুর আছে, ধর্মগুরু আছে, এরাও সঠিক কথা মানুষের কাছে পৌঁছাতে পারতেছে না। তার কারণ এই ইসকনের কাজ ছিল মন্দিরে থাকা, এখন এরা বের হয়ে গেছে, বের হয়ে জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য পায়তারা শুরু করেছে। তো এই অবস্থায় আজ আমরা প্রকাশিত যে বিষয়টুকু আসছে, আপনার নিঃসন্দেহে শুনেছেন একজনকে অ্যারেস্ট করেছে। নাম কি? চিন্ময়। এখানে দেখেন ৯৬০০ কোটি টাকা তার বাড়ির থেকে উদ্ধার করছে সেনাবাহিনীর ভাইরা। কত? ৯৬০০ কোটি টাকা। এত টাকা সেখানে তারা পাইল কোত্থেকে? এটা আমার কথা নয়, পত্রপত্রিকায় এসেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল করছে, ভিডিও চিত্র আমার কাছে আছে। বাংলাদেশে মুসলমানেরা মিলে হিন্দু ভাইদের যেই ভয়ে তাদের আপনার মন্দিরকে পাহারা দিছে না? কথা কন নাকি? দিছে না? মুসলমান তো মন্দির পাহারা দেওয়ার কথা নয়। এখানে কেন হলো? দেশের ভিতরে অরাজকতা যেন সৃষ্টি না হয়, সেই জন্য হয়তোবা তারা এই কাজটা করছে। এরাই অরাজকতা সৃষ্টি করছে, যাদের নাম ছিল ইসকন। যাদেরকে ধরছে এরা সবাই ইসকনের সদস্য। বহু হিন্দু সম্প্রদায় ভাইদের জমি জোর দখল করে এই চিন্ময়ের সদস্যরা নিয়ে গেছে। তাদের বিচারও হাসরের মাঠে আছে কিনা? কথা কন নাকি? আছে কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে তোমরা কোনোদিন বাড়াবাড়ি করো না, তবে তোমাদের দায়িত্বটা হলো তাদেরকে দাওয়াত দেওয়া, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে দাওয়াত প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। তারা যদি মানে গুড, না মানলে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে তুমি কখনো তাদেরকে বাড়াবাড়ি করিও না। এজন্য আল্লাহ পাক কোরআন দিয়া বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। বহু মানুষ এবং জিন্নাতের মধ্য থেকে জাহান্নামের আগুনে জ্বলবে। তাদের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যাদেরকে আমি আল্লাহ আত্মা দিয়েছি বিবেচনা করার জন্য, কিন্তু সেই আত্মা দিয়ে বিবেচনা করে নাই। আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, প্রথম নাম্বার ঘাটিতে আমরা ধরা খেয়ে যেতে পারি যদি আত্মা দ্বারা বিবেচনা না করি। আল্লাহ পাক আমাদের সবাইরে রুহানি জগতে রাখছিলেন। রুহানি জগতে একটি প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেদিন আমরা সবাই মিলে বলছিলাম, ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের রব, অবশ্যই তুমি আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন? আচ্ছা এবার বলেন তো, এই যে বলছিলাম আল্লাহ তুমি আমাদের রব, কয় আল্লাহর কথা বলছিলাম? একটু জোরে এখন, কয় আল্লাহ? এক। এই যে কথা বলছেন, আঙ্গুলও উঠাইছেন, এক আল্লাহর কথা, কিন্তু আপনাদের কাছে দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? বলেন আছে? কোরআন বলে অবশ্যই দলিল আছে। সূরা বাকারার 163 নাম্বার আয়াতে আল্লাহ দলিল দেয়, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান, লা তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তুমি যারে সিজদা করো তিনি একমাত্র। জোরে বলেন কে? এই যে আমরা এশার নামাজে সিজদা করেছি, কারে করছি? আল্লাহকে। 4 জিনিসের ঘোষণা যদি কোনো মুমিন দিতে পারে, মুসলমান 4টা জিনিসের ঘোষণা দিবে, আল্লাহ বলেন আমি একটা ওয়ারিশি দিব তোমারে। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। আচ্ছা বাপ মারা গেলে জিফুতে ওয়ারিশি পানি? কথা কন নাকি পানি? তবে আপনাদের কাছে আমার বিনীত আবদার, আপনারা আমার হৃদয়ের মানুষ, দয়া করে এই কথাটা কানে রাখবেন, অন্তরে নিবেন। ছেলেরারে দিবেন, মেয়েরে বঞ্চিত করবেন না। ওয়াল্লাহি আপনি যত বড় বুজুর্গই হন না কেন, ছেলেরে দিয়ে মেয়েরে যদি বঞ্চিত করেন তাহলে আল্লাহর দফতরে আপনি ধরা খেয়ে যাবেন। বহু পিতা আছে ছেলেদেরকে লিখে দিয়ে দেয়, সুনাম ধন্য পিতা, কিন্তু মেয়েদেরকে দেয় না। এরা আল্লাহর কাঠগড়ায় ধরা পড়বে। কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ কোরআন দিয়ে বলছেন, খবরদার তোমাদের জন্য আমার থেকে ফায়সালা। 4 জিনিসের ঘোষণা দিবা তোমরা, আর আমি একটা ওয়ারিশি দিব। কি দিবে? এই ওয়ারিশিটা কি দেখেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা মুমিনের 7টা গুণ আছে। এই 7 গুণের মধ্যে একটা গুণ এই 4টার ভিতরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, সেই ওয়ারিসটা হবে জান্নাতের সর্বোচ্চ জান্নাত, যে জান্নাতটার নাম হবে জান্নাতুল ফিরদাউস। তারাই ওয়ারিসি হিসাবে পাবে যারা চার জিনিসের ঘোষণা দিবে আমি আল্লাহর জন্য। কোন মানুষ যদি বলে, নারী হোক পুরুষ হোক, সে যদি বলে ইন্না সলাতি, আল্লাহ আমি যে নামাজটা তোমার পায়ে সিজদা দিয়ে পড়েছি এই নামাজ, ওয়া নুসুকি, আমি যে বছরে আসলে পরে ঈদুল আজহার আগে ঢোল দিয়া নতুন বাজার থেকে গরুটা কিনি জবে করার জন্য, বা অথবা যে কোনো বাজার থেকে গরুটা কিনি জবে করার জন্য, এই কোরবানি। ওয়া মাহইয়ায়া, তুমি যে আমাকে একটা জীবন দিলাম। বন্ধু, জীবনের অনেক মূল্য আছে। একজন মানুষ যদি সুস্থতার জীবন পায়, সুস্থ ব্যক্তির মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি। আপনি আমি যদি অসুস্থ হয়ে যাই, সুস্থ জীবনে আল্লাহরে সন্তুষ্ট করা ইবাদতের মাধ্যমে যতটুকু সহজ, অসুস্থ হয়ে গেলে আর তা কখনোই সম্ভব হয় না। কথা কোন ঠিক কিনা? মনে করেন সাধারণ একটা অসুস্থতার কথা বলি। একজনের পেট খারাপ করেছে, রাত বাজে 2টা, 3বার বমিও হয়েছে, আবার 3বার টয়লেটে গেছে। যত বড় শক্তিশালী মানুষই হোক না কেন, এই 3বার টয়লেট আর 3বার বমি হওয়ার পরে তার শরীরে আর শক্তি খুঁজেও পাবে না। কথা কন না কেন? এজন্য আল্লাহ বলেন, ওয়া মাহইয়ায়া, তোমার যে আমি আল্লাহ একটা জীবন দিলাম, এই জীবন, ওয়া মামাতি, তোমাকে আমি মৃত্যু দান করব, এই মরণ। যদি ঘোষণা এই 4 জিনিসের দিয়ে বলো লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র পরাক্রমশালী আল্লাহর জন্য, বান্দা যদি এই 4 ঘোষণা দেয়, আল্লাহ বলেন তোমার কাছে আমি ওয়ারিসি হিসাবে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে আত্মা দিলাম বিবেচনা করার জন্য, কিন্তু তারা বিবেচনা যারা করে নাই এরা জাহান্নামের আগুনে জ্বলবে। ওখানে আল্লাহ আমাদেরকে বলছিলেন রূহানি জগতে, তোমার রবকে? আমরা সবাই বলছিলাম ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের রব। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের প্রতিপালক নয়? সেদিন আমরা বলছিলাম ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের রব। এই রবকে রব বলে স্বীকার করে দুনিয়ায় আসলাম। আত্মা আল্লাহ দিয়েছেন, দুনিয়ায় আসার পরে মহান আল্লাহ পাক একটা একটা করে হুকুম জারি করে দিয়েছেন। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি শুনি বটে, কিন্তু মসজিদে কথা কন না কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ বলেন, তোমারে আমি একটা আত্মা দিছিলাম, নারী হোক পুরুষ হোক। বিশেষ করে আমার অনেক বোনেরা এখানে এসেছেন, সময় যখন হয়ে যায় দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য নিবেদিত হবেন। কারণ সময় দুনিয়ার বেশি দিন নাই। আজকালের নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, পৃথিবী আস্তে আস্তে করে তার সূর্য চন্দ্রের কক্ষপথ এগুলো আস্তে আস্তে করে ব্যতিক্রম হচ্ছে। পৃথিবীটা আস্তে করে হেলে যাচ্ছে। এই হেলে যাওয়ার পিছনে কারণ হলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন, সূর্য যখন পশ্চিম আকাশে উঠে যাবে সেদিন আর দুনিয়ার জায়গায় থাকবে না। মনে করতে পারেন সেদিন আমরা থাকব না, এমনও তো হতে পারে আমাদের জীবদ্দশায়ও হয়ে যেতে। মনে করেন আমাদের জীবদ্দশায় নাও হয়, আমাদের জীবদ্দশায় না হলো, কিন্তু আমাদের চোখের সামনে আসল একটা কিয়ামত আছে। যে কিয়ামত সম্পর্কে নবীরে জিজ্ঞেস করেছিল লোকেরা। নবীজিকে বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামত কখন হবে? সেদিন আল্লাহর নবী নীরবতা পালন করার সময়ে জিবরাইল আমিন উপস্থিত হল। আল্লাহ বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহি, তাদের জবাব দিতে। রাসূল তখন জবাবে বললেন, ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার যেদিন বন্ধ হয়ে যাবে তার জন্য সেদিনই কিয়ামত হয়ে যাবে।
কথা বলছেন? তার মানে মৃত্যু যার যেদিন, তার জন্য কিয়ামত সেই দিনই। বড় কিয়ামত দেখার আর কোনো সুযোগ নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন, তোমাদেরকে আমি আত্মা দিলাম আমি আল্লাহকে বিবেচনা করার জন্য, কিন্তু বিবেচনা না করে, আত্মা দিয়া আল্লাহকে মহাব্বত না করে, ওয়া তুহিব্বুনা মা লা হুব্বান জাম্মা, দুনিয়ার সম্পত্তি আর নানা কিছুর মহাব্বত আমাদের অন্তরে ঢুকে গেছে। আমি আপনাকে বলছি না আপনি বাড়ি বানাবেন না, সম্পত্তি আপনার এই জন্য কোনো সমস্যা, এটা বলছি না। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ নিজেই বলছেন, আল মাল ওয়াল বানুন জিনাতু হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন সম্পত্তি আর সন্তানাদি দুইটা হলো দুনিয়ার সৌন্দর্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এইগুলি পেয়ে আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন সুযোগ নাই। এই যে নাই, যদি কেউ এই দুইটা পায়, সম্পত্তিও আছে সন্তানাদিও মাশাআল্লাহ, তখন যদি আল্লাহরে ভুলে যায়, আল্লাহ খুশি না বেজার? একটু জোরে কোন খুশি না বেজার? বেজার হয়ে যে ধমকটা আল্লাহ দিবেন, এই ধমকটা কোরআনুল হাকিমের সূরাতুল মুনাফিকুনের 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা। এখানে কোনো কাফেরদেরকে আল্লাহ ডাক দিচ্ছে না, শুধু ঈমানদার। লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি। তার মানে অটাল সম্পত্তি পেয়ে যদি বৈশাখ মাস শুরু হয়ে গেল, খুব ভালো করে বুঝবেন, আমরা কৃষিকাজের সাথে জড়িত, এই জন্য কৃষিকাজের উদাহরণ দিচ্ছি। বৈশাখ মাস আসছে, বৈশাখ মাসে ধানগুলো কাটার জন্য কামলা নিয়ে আপনি জমিনে গেলেন। জমিনে যাওয়ার পরে দেখা গেল আল্লাহ পাকের বান্দার কানে আজানের ধ্বনি উচ্চারিত হলো। কাজ আর কাজ করে সময় পার করা হলো। আবার বাড়িতে ধান আনার পরে ধানগুলো নিয়ে মহিলারা উঠানে যখন লাড়ে, নাড়াচাড়া করে, রৌদ্র দেয়, তাপ দেয়, যখন দেখা গেল আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আবার ঘরে আনছে। আবার একটু আকাশটা পরিষ্কার হওয়ার পরে দেখা গেল বাহিরে নিল। এই যে এই কাজগুলো করলো, সময় মতো দেখা গেল আজানের ধ্বনি উচ্চারিত হওয়ার পরে সে আল্লাহর পায়ে সেজদা দিল না। এখন যদি জিজ্ঞেস করা হয়, বোন আমার, আপনি কেন সেজদা দিলেন না আল্লাহর পায়ে? ও কাজের চাপ। কিসের চাপ? আমরা লক্ষ্য করেছি বৈশাখ মাস আসলে পরে আমার দেশে, বিশেষ করে আমরা কৃষিকাজ যারা করি, বহু মানুষ ওই রোজাও রাখে না। জোরে কণ্ঠ, এই সংখ্যা কম না বেশি? কারে বৈশাখ মাস লাগছে, এখন আর কে রোজা? কথা কন না, কে আছে কি না? আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি। ওয়ালা আওলাদ, দেখেন সন্তানাদির কথা আসছে। কেমন সন্তানাদি? আমার অনেক বোনেরা আছে, বাচ্চা যদি ছোট থাকে, শীতকাল তো শুরু হয়েছে, শীতকালে আকাশ যদি হয় মেঘাচ্ছন্ন, বাচ্চারা প্রস্রাব কম করে না বেশি করে? একটু জোরে এখন, কম না বেশি? বেশি। আবার দেখা গেল বৃষ্টি আর বৃষ্টি, শৈত্য প্রবাহ শুরু হয়ে গেছে, প্রস্রাব করে যতগুলো খাতা ছিল, তেনা ছিল, সবগুলো ভিজায় দিছে। তখন যদি বলা হয় আপনি কি নামাজ পড়ছেন নাকি, সেই সময় আমার বোন বলে, কেমনে নামাজটা পড়বো, আমার বাচ্চা তো সব খাতা, সব তেনা, কাপড় সহ সব ভিজায় দিছে।
আল্লাহ ডেকে বলেন আওলাদুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সম্পত্তির কারণে তোমার সন্তান আদি প্রস্রাব করে দিয়েছে, যে অজুহাত পেশ করলে এটা আমার কাছে গ্রহণীয় নয়। আল্লাহ বলেন আন যিকরিল্লাহ, যারা আমি আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যাবে, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমি আল্লাহ স্মরণ থেকে দূরে থাকবে তারা ক্ষতিগ্রস্তের তালিকাভুক্ত হয়ে যাবে। এই ধমকটা জুড়ে বলুন তো দিয়েছেন কে?